মালি মালি পশ্চিম আফ্রিকার একটি স্থলবিশিষ্ট দেশ। দেশটির বেশিরভাগই সাহারান এবং সাহেলিয়ান অঞ্চলে। মালি মূলত সমতল এবং সূক্ষ্ম অঞ্চল। নাইজার নদীটি দেশটির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এটি দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। নদীটি দেশটির প্রধান বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে কাজ করে। নদীর দুই তীরে উর্বর কৃষি জমি এবং গবাদি পশুদের চারণভূমি। বিশাল মরুভূমির দেশটির নদীর দুই পাশ অনেকটা সবুজ, আর এই সবুজ অঞ্চল ঘিরে গড়ে উঠেছে জনবসতি, গ্রাম, শহর ও বাজার। বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব পশ্চিম আফ্রিকার দেশ মালির জানা অজানা ও প্রয়োজনীয় কিছু তথ্য সম্পর্কে। চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। মালি একসময় একটি সমৃদ্ধশালী অঞ্চল ছিল। একের পর এক আঘাত, পরাধীনতা, দীর্ঘ সংঘাত দেশটিকে দারিদ্রতার চরম সীমায় পৌঁছে দিয়েছে। এছাড়া বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সংঘাতের কারণে দেশটির অর্থনীতি পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে। আপাতদৃষ্টিতে দরিদ্র দেশ মনে হলেও মালিতে রয়েছে ইউরেনিয়াম, সোনা, রূপা, হীরার মতো খনিজ সম্পদ। বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ হিসেবে আফ্রিকা পরিচিত, যেখানে ধনীর চেয়ে গরিবের সংখ্যাই বেশি। মালি পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম বামাকো। বামাকোর লোকসংখ্যা 10 লাখের ওপরে। মালির মুদ্রার নাম সেফা। $1 মূল্যবান 600 সেফার সমান। 1960 সালে মালি স্বাধীনতা লাভ করে। 1991 সালে মালি স্বৈরশাসন থেকে মুক্ত হয় এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে। মালির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। স্বর্ণ ও লবণের খনি শত শত বছর ধরে মালির অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। মালির আয়তন 4,78,839 বর্গ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় 1,45,17,176 জন। শিক্ষিতের হার 27 থেকে 46%। দেশটির উত্তরের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। দেশের বাকি অংশ জুড়ে রয়েছে সবুজ তৃণভূমি। মালিতেই 6,000 ফরাসি নাগরিক বাস করছে। মালি বর্তমানে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত। মানুষের গড় আয়ু এবং সাক্ষরতার হার সেখানে বিপজ্জনকভাবে কম। মালির উত্তরে মধ্য সাহারা, দক্ষিণ অংশে রয়েছে নাইজার এবং সেনেগাল নদী। প্রধান পেশা কৃষি ও মৎস্য চাষ। প্রধান খনিজ পদার্থ স্বর্ণ। মালির 68% অধিবাসী গ্রামে বাস করে। মালিতে জন্মহার 1000 জনে 45.53 জন। প্রত্যেক বিবাহিত নারীর গড় সন্তান সংখ্যা 6.5 জন। মৃত্যু হার 16.5 জন প্রতি হাজারে। গড় আয়ু 53.6 বছর। শিশু মৃত্যুর হার অত্যাধিক, হাজারে 106 জন। মালিতে বিভিন্ন সশস্ত্র গ্রুপ বিদ্যমান। এর মধ্যে 3টি প্রধান ইসলামী গ্রুপ হল আনসার আল-দিন, মুভমেন্ট ফর ইউনিটি অ্যান্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকা মোজাও এবং আল কায়েদা ইন ইসলামিক মাগরিব আকিম। ফ্রান্স 2013 সালের মালিতে সামরিক অভিযান পরিচালনা করে। আঞ্চলিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী সংঘাত চলমান ছিল। এমনকি মাঝে মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠনগুলি। এমন অবস্থায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মালিতে শান্তিরক্ষার দায়িত্বে নেন। বাংলাদেশ সহ কয়েকটি দেশ মালিতে শান্তিরক্ষা মিশনে কাজ করে। মালিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম দল আসে 2014 সালের 1 এপ্রিল। 25 এপ্রিল আসে মূল দল। মালিতে 10টি দেশের শান্তিরক্ষীরা কাজ করছে। এগুলো হলো বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, নেদারল্যান্ড, নাইজার, আইভরি কোস্ট, সেনেগাল, চাদ ও বুর্কিনা ফাসো। 1300 সালের মধ্যে মালির রাজারা মুসলিম হন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মানসা মুসা। তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেন এবং 1324 সালে মালি থেকে মক্কায় তীর্থযাত্রা করেছিলেন।
বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।